Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. দেখুন এটি আমার একটি স্টার্ডি ফাইকাস লিপস্টিক বনসাই। যারা আমার ভিডিও দেখেন এর যখন এই মোটা জায়ান্ট ট্রাঙ্কটিকে আমি পট আপ করেছিলাম এই পটের মধ্যে আজ থেকে 3 মাস আগে, নিশ্চয়ই দেখে থাকবেন একটি কাণ্ডে এটাকে কেটে নিয়ে এসেছিলাম আমি হান্টিং করে। তারপরে এটাকে এই পটের মধ্যে বসিয়ে কিভাবে আমি গ্রো করেছি। তো প্রথম ভিডিওটা আমি একটি মোটা কাণ্ড এটাকে পটের মধ্যে রেখেছিলাম। তারপরে 1 মাস পরেই এতে এগুলি বাডিং শুরু হয়ে গিয়েছিল এবং 1.5 মাসের মধ্যে গাছটি দাঁড়িয়ে গিয়েছিল এবং এই ফলিয়েজ তৈরি হয়েছিল। তো আজ আমি 3 মাস পর 4 মাস পদার্পণ করেছে গাছটি আমি এখানে লাগিয়েছি। তো এই গাছটির উপরে আজ আমি কাজ করছি। গাছটিকে একটু রিফাইন করে নেব এই ফাইকাস লিপস্টিক বনসাইটিকে। এর গ্রোথ কিছু অপ্রয়োজনীয় ডাল ব্রাঞ্চ সেগুলিকে আমি কেটে রিমুভ করে নেব এবং কিছু ওয়ারিং করব। ওয়ারিং করে এর প্যাডগুলিকে প্রাথমিকভাবে আমি তৈরি করে নেব, যাতে ভবিষ্যতে এই গাছটির কেমন আকার হবে, স্টাইল হবে, তার উপরে আজ আমি কিছুটা কাজ করব। এটি ফাইকাস লিপস্টিক বা লিপস্টিক ফাইকাস। এর পাতাগুলি যখন প্রথম বেরোয় তখন একদম লাল খয়েরি লিপস্টিকের মতো রং ধরে পাতাগুলি খুব সুন্দর লাল খয়েরি রঙের পাতা বেরোয়। তারপর আস্তে আস্তে সবুজ হয়, তাই হয়তো এটিকে ফাইকাস লিপস্টিক বলে। তো এর গাছটির কিছু সরু ডাল সেগুলিকে আমি প্রুনিং করে নেব এবং এর গাছটির একটি লিডার ব্রাঞ্চ আমি স্থির করে নেব আজকের এই ভিডিওতে। তা আমি কিছু শাখা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেন এর গাছটির একটি সুন্দর আকার দেওয়া যায় এবং এতে যেন আমি প্যাড তৈরি করতে পারি। সেই জন্য দেখতেই পাচ্ছেন গাছটি যথেষ্ট মোটা। এটাকে একটা জায়ান্ট সাইজ বনসাই বলা যায়। তো আমি দেখে এই গাছটির ব্রাঞ্চ প্রুনিং করে নিচ্ছি। যেগুলি স্যাক্রিফাইস করার সেগুলিকে স্যাক্রিফাইস করছি, কেটে নিচ্ছি। এরপর গাছটিকে সামান্য ওয়ারিং করে নেব, ডালগুলিকে ওয়ারিং করে কিছুটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। এখন ফেব্রুয়ারির 3য় সপ্তাহ, তাই আমি গাছটির উপর
কাজ করছি। এই প্রথম আমি এই ফাই গাছটির উপরে কাজ করছি, অর্থাৎ এর ব্রাঞ্চকে আমি প্রুনিং করছি। এর আগে আমি এই গাছটিতে হাত দিইনি, যেভাবে গ্রো হয়েছে সেভাবেই রেখে দিয়েছিলাম, গাছটি যেন বসে যায় তাই। তো গাছটিকে যখন প্রথম আমি এই কাণ্ডটিকে কেটে এই সেলো পাত্রেতে বসিয়েছিলাম, তখন আমার কিছুটা ডাউট ছিল যে গাছটিকে আমি বাঁচাতে পারবো কি না। যাই হোক, গাছটি বেঁচে গেছে, তাই আজ এর উপরে কাজ করতে পারছি। এর ব্রাঞ্চগুলিকে আমি আজ একটু সাজিয়ে নেব এবং কিছু কিছু প্যাড আমি তৈরি করে নেব। তারপরে আমি ক্রাউনটাও কেউ নির্দিষ্ট করে নেব। তা আমি নিচের ব্রাঞ্চগুলিকে একটু ওয়ারিং করে নিচ্ছি। তিন চার মাসের মধ্যে এত মোটা কাণ্ডের গাছ বা বনসাই তৈরি করা খুবই আশ্চর্যজনক ব্যাপার। তো যাই হোক, গাছটি বেঁচে গেছে, তাই আমিও খুব খুশি যে এই গাছটিকে আমি কাণ্ডটিকে বাঁচিয়ে একটি বনসাইয়ের রূপ দিতে পারছি। এই সবগুলি নতুন ব্রাঞ্চ। এই কাণ্ডটির মধ্যে কোনো পুরনো ব্রাঞ্চ নেই, সবগুলি আমি কেটে বাদ দিয়েছিলাম। তো নতুন নতুন যে ব্রাঞ্চ বেরিয়েছে, এগুলি সব সেই ব্রাঞ্চ, নতুন, 3-4 মাস পুরানো। তো আমি ব্রাঞ্চগুলিকে একে একে ওয়ারিং করে নিচ্ছি সাজিয়ে নেওয়ার জন্য। এর একটা সুন্দর একটি প্যাড, যাতে গাছটির ব্রাঞ্চগুলি থেকে প্যাড তৈরি করে একটা সুন্দর আকার দেওয়ার জন্য আমি ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে নিচ্ছি। এখনই আমি নির্দিষ্ট করে বলতে পারবো না এই গাছটিকে আমি কী ধরনের স্টাইল দেব। এর গ্রোথের উপর নির্ভর করবে, এবং আমি যখন এর উপর কাজ করতে করতে এগিয়ে যাব, তখন একটি নির্দিষ্ট আকার এর থেকে বেরিয়ে আসবে যে গাছটিকে আমি কী আকার দেব। তা আপাতত যেই ব্রাঞ্চগুলি এতে রয়েছে, এর উপর নির্ভর করেই আমি গাছটিকে একটি স্টাইল দেওয়ার চেষ্টা করছি। আমি আপাতত এর চারপাশের প্যাডগুলিকে তৈরি করার জন্য আমি কিছু কিছু ওয়ারিং করে নিচ্ছি এবং কিছু কিছু ব্রাঞ্চকে কেটে নিচ্ছি। এই ব্রাঞ্চটিকে, যেটি উপরের দিকে উঠে যাচ্ছে, এর মধ্যে দুটো ব্রাঞ্চ খাড়া উপরের দিকে উঠে যাচ্ছে, সেইগুলি থেকে একটি ব্রাঞ্চকে আমি ক্রাউন হিসাবে বা লিডার ব্রাঞ্চ হিসাবে রেখে দেব, বাকিগুলিকে আমি ছেঁটে ফেলব।
গাছটিতে ইতিপূর্বে আমি ওয়ারিং বা প্রুনিং কিছুই করিনি, আজই প্রথমের উপর কাজ করছি, তাই ভেবেচিন্তে আমাকে কাজ করতে হচ্ছে। কোন কোন ব্রাঞ্চটাকে রাখা হবে, কোনটাকে আমি স্যাক্রিফাইস করব, এর উপর একটু চিন্তা ভাবনা করে আমাকে কাজ করতে হচ্ছে। ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে করে কিছু সাজিয়ে নিচ্ছি। তো এখানে একটি ব্রাঞ্চকে আমি লিডার ব্রাঞ্চ হিসাবে রাখবো, আর একটি এই ব্রাঞ্চটিকে আমি কেটে নিলাম। আরেকটি ব্রাঞ্চ, ছোট ব্রাঞ্চটি রয়ে গেল, এটি হবে এর ক্রাউন বা লিডার ব্রাঞ্চ হিসাবে রেখে দেব। এটা মোটা হবে, পরিণত হবে। এখন আমি ব্রাঞ্চগুলিকে দেখে দেখে প্রয়োজন অনুযায়ী প্রুনিং করে দিচ্ছি, কেটে দিচ্ছি। সর্বনিম্ন দুটি ব্রাঞ্চকে আমি পরবর্তী সময়ে রাখবো কিনা সন্দিহান, কারণ এই ব্রাঞ্চগুলি একেবারেই ট্রাঙ্কের নিচে, কিন্তু এখনই এইগুলিকে আমি কাটবো না, কারণ এতে এই ব্রাঞ্চ দুটি থাকলে ট্রাঙ্কের জন্য ভালো হবে। ট্রাঙ্কটা সজীব থাকবে এবং আরও মোটা হবে এবং এর মধ্যে ফিচার তৈরি হবে। তাই সর্বনিম্ন ব্রাঞ্চ দুটিকে আমি এখনই কাটছি না। আমি কিছু কিছু ব্রাঞ্চকে কেটে নিয়ে প্যাডগুলিকে রিফাইন করবার চেষ্টা করছি। দেখে নিচ্ছি নিচের ব্রাঞ্চটাকে রিমুভ করলে কেমন লাগবে। যাই হোক, আপাতত আমি এগুলিকে আর কাটছি না। আমি এই গাছটির উপর একটু কনজারভেটিভ প্রুনিং করলাম। রেডিক্যালি আমি গাছটিকে প্রুনিং করলাম না, কারণ গাছটি নতুন, যদিও অনেক মোটা ট্রাঙ্কের গাছ, কিন্তু গাছটির এই পটের মধ্যে আয়ু মাত্র 3-4 মাস হয়েছে। তো কাজেই এর উপরে আমি কোনো ড্রাস্টিক অ্যাকশন নেব না বা করা প্রুনিং আমি এতে করব না। তো আমি উপরের টপ সয়েলটাকে সামান্য খুঁড়ে নিয়ে আমি কিছু কম্পোস্ট সার প্রয়োগ করে দিচ্ছি গাছটার মধ্যে। আমি লিফ কম্পোস্ট সার দিয়ে দিচ্ছি চারপাশে। এখনই এই গাছটাকে উঠাতে পারবো না বা এখানে বেশি খোঁড়াখুড়ি করতে পারবো না মাটি, তাই সামান্য টপ সয়েলটাকে খুঁড়ে আমি সার প্রয়োগ করে দিচ্ছি। এইগুলি লিফ কম্পোস্ট গতবারে তৈরি করেছিলাম, সেগুলি দিয়ে দিচ্ছি যেন গাছটি দ্রুত বাড়তে পারে এবং প্রয়োজনীয় খাবার পায়। তো এইভাবে আমি এতে কিছু সার প্রয়োগ করে দিলাম।
ব্রাঞ্চগুলিকে একটু সাজিয়ে নিলাম ওয়েরিং করে, প্রুনিং করে। তো এই ছিল আমার এই ফাইকাস লিপস্টিকের উপর কাজ। এখন জল দিয়ে দিচ্ছি গাছটিতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস ইত্যাদি করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন কতগুলি ফলেজ আমি এই গাছটা থেকে প্রুনিং করে বাদ দিয়েছি। ভিডিওটি এখানে শেষ করছি। প্ল্যান্টস স্পটস বনসাই থেকে আমি প্রণব। সবাইকে নমস্কার।